ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ नानू शान्तिः हरि ओम। তোমাকে এখন রেকর্ড করো তোমাদের যেটা भगवद गीता चतुर्थ अध्याय 23 नंबर श्लोके भगवान श्री कृष्ण बोलছেন गत संगस्य मुक्तस्य ज्ञान अवस्थित चेतसः यज्ञायाचरतः कर्म समग्रम प्रविलीयते। অর্থাৎ যার আসক্তি শেষ হয়ে গেছে, গত সঙ্গ, যে মুক্তি লাভ করেছে, যার মন সবসময় জ্ঞানে অর্থাৎ তত্ত্বজ্ঞানে বা আত্মজ্ঞানে বা ব্রহ্মজ্ঞানে অবস্থিত, সে সবসময় যজ্ঞের জন্য কাজ করে। আর এই জন্য তার কর্মগুলো মিশে যায়। সমগ্রম কর্ম প্রবিলীয়তে, মানে সব কর্ম ওর শেষ হয়ে যায়। তো কি করে একজন মানুষ কাজ করছে, তার কর্ম বা কর্মফল কি করে শেষ হবে? কারণ ইনি সাধারণ মানুষ নন, ইনি ব্রহ্মজ্ঞান লাভ করেছেন, আত্মজ্ঞান লাভ করেছেন, ভগবানের জ্ঞান লাভ করেছেন। এই জন্য তিনি নিজের জন্য কর্ম করেন না। আমি কাজ করছি বা আমি কর্মফল ভোগ করছি, এইভাবে উনি ভাবেন না। কারণ ওনার ব্রহ্মজ্ঞান লাভ করার পরে, নিজের স্বরূপের জ্ঞান লাভ করার পরে সারা জীবনই শুধু একটা কালক্ষেপ, শুধু একটা সময় কাটানো। যতদিন প্রারব্ধ কর্ম রয়েছে সময় কাটানো। ওই জন্য তিনি শুধু ওই প্রারব্ধ কর্ম যাতে শেষ হোক এর জন্য উনি কাজ করেন। আর ওনার কাছে সবকিছু ব্রহ্ম। 24 নম্বর শ্লোকে বলা হয়েছে ব্রহ্মার্পণম ব্রহ্ম হবিঃ ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা। ব্রহ্মেই সব কর্মের শেষ। ব্রহ্ম এই জ্ঞানী মানুষের জন্য, জ্ঞানী ব্যক্তির কাছে ব্রহ্মই কর্ম। আবার ব্রহ্ম এব গন্তব্যম, উনি শুধু ব্রহ্মকেই চান, ব্রহ্মই ওনার গন্তব্য, ব্রহ্মই উদ্দেশ্য। অর্পণম ব্রহ্ম, উনি যা অর্পণ করছেন সেটা ব্রহ্ম। হবিহি অর্থাৎ ঘি, ঘি দিয়ে, ঘির মাধ্যমে সবকিছু অর্পণ করা হয়। আবার ওষুধ যখন আয়ুর্বেদে তৈরি করা হয় সেটাও ঘিয়ের মাধ্যমে দেওয়া হয় বেশিরভাগ ওষুধ। তো ঘি একটা মাধ্যম, তো ঘি সেটাও ব্রহ্ম। যে অগ্নিতে অর্পণ করা হচ্ছে সেটাও ব্রহ্ম। আর কে অর্পণ করছে সে, তিনিও ব্রহ্ম। আর যে কর্ম করছেন সে কর্মও ব্রহ্ম। ওই মানুষের উদ্দেশ্য কি, সেটাও ব্রহ্ম। কারণ শুধু ব্রহ্মই আছে। আমরা যা বিভিন্ন নাম আর রূপের অনেক কিছু এই প্রপঞ্চে দেখি, প্রকৃতপক্ষে ওগুলো কিছুই নেই, শুধু ব্রহ্মই রয়েছে। যদিও একটা অন্ধকার ঘরে একজন ধড়ির মধ্যে সাপ দেখছে, কিন্তু প্রকৃতপক্ষে ওখানে কোনো সর্প সাপ নেই, ওখানে শুধু দড়ি আছে। যখন দেখছে তখনও দড়িই আছে, যখন দেখে ভয় পাচ্ছে তখনও ওখানে কিন্তু সাপ নেই। তো শুধু ব্রহ্মই রয়েছে, শুধু ভগবানই রয়েছেন। আমরা যখন মনে করি আমি করছি বা আমি অনুভব করছি, আমি কত লোককে
মানুষ করে দিলাম, আমি কত লোককে সাহায্য করলাম, কত লোককে স্বামীজির কথা বলে দিলাম। এরকম যখন আমরা ভাবছি তখন মনে রাখতে হবে যে আমরা কিছুই করছি না। এগুলো আমাদের ভুল ধারণা যে আমরা করছি। ভক্তের ভাষায় বলতে গেলে সবকিছু ভগবানই করছেন, একটা শুকনো পাতাও ভগবানের ইচ্ছাতেই নড়াচড়া করছে। অতএব এখানে ব্রহ্মতে যেহেতু একজনের মনটা ওখানে লীন হয়ে রয়েছে, তার আর কোনো কর্ম ফল থাকবে না। যে নিজেকে মনে করে আমি কর্তা নই, আমি ভোক্তা নই, তার কর্মফল হতে পারে না। ওই জন্য এখানে বলছেন যে সমগ্রম কর্ম প্রবিলীয়তে, তার সমস্ত কর্ম শেষ হয়ে যায়, কর্মফল আর থাকে না। ঠাকুর বলছেন গলিত হস্তা, অর্থাৎ তিনি ওই তর্পণ করতে গিয়ে দেখছেন জল তার আঙ্গুলের ফাঁক থেকে চলে যাচ্ছে, অর্থাৎ সে কোনো কর্ম করতে পারে না। কর্ম যেখানে আমি করছি এই ভাবটা থাকে, সেরকম কর্ম তিনি করতে পারেন না, কারণ আমি কর্তা, আমি করছি এই ভাবটা ওনার থাকবে না, এটা এখানে বলছেন। তারপরে এটা হলো এমন একজন যিনি যজ্ঞ করার জন্য কর্ম করে যাচ্ছেন, কর্ম করছেন, সেটা একটা বিশাল যজ্ঞ। কিন্তু সবাই তো আর ব্রহ্মজ্ঞানী নন, অনেকে অন্যরকমও কর্ম করে, সেটাই 25 নম্বর শ্লোকে বলছে দৈবমেव अपरे यज्ञं योगिनः पर्युपासते ব্রহ্মাগ্নাবপরে যজ্ঞম যজ্ঞেনৈব উপজুহ্বতি। কিছু কিছু যারা যোগী তারা কি করে, তারা দেবতাদের জন্য, দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করে, আর অন্যরা তারা নিজেকে ব্রহ্মের অগ্নিতে অর্পণ করেন, নিজেকেই ব্রহ্মের অগ্নিতে অর্পণ করেন। নিজেকে অর্পণ করি মানে কি, মানে আমাদের মধ্যে দুটো আমি আছে। ঠাকুর বলছেন পাকা আমি, কাঁচা আমি। জানো আমি কত কাজ করলাম, কত লোককে উদ্ধার করে দিলাম, এটা হচ্ছে পাকা আমি নয়, এটা হচ্ছে কাঁচা আমি। যদিও বাংলাতে এরকম কথা বললে আমরা বলবো ও খুব পাকা পাকা কথা বলে, তো যে ঠিক ঠিক পাকা পাকা কথা বলে সে হচ্ছে কাঁচা আমি, আর যে চুপ থাকে সে হচ্ছে পাকা আমি। আমি কিছুই করতে পারবো না, সবকিছু ভগবান করাচ্ছেন, আমি যন্ত্র, তুমি যন্ত্রী, যেমনি চালাও তেমনি চলি। এটা ভগবত গীতাতে আছে, গানে আছে কথা, কিন্তু ভগবত গীতায় আছে যন্ত্র আরূঢ়ানি মায়া। আমি আমার মায়া দিয়ে, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমি আমার মায়া দিয়ে যেন যন্ত্রের মতন সবাইকে চালিত করি, সেটাই গানে বলেছেন যেমনি চালাও তেমনি চলি। তো এটা যে জানে সে হচ্ছে কে, সে হচ্ছে তার পাকা আমি। জানা মানে শুধু কথা শুনলাম, 2-3 জায়গা শুনলাম, কেউ মহারাজ লেকচারে বললেন, শুনলাম, আর তারপরে ওটা টিয়া পাখির মতন আওড়াতে লাগলাম, সেই জানা নয়। যে এটা সত্যকে যে উপলব্ধি করেছে, যে হাড়ে হাড়ে জানে যে ভগবান ছাড়া আর কিছুই সত্য নয়, ব্রহ্ম ছাড়া আর কিছুই সত্য নয়, সে ব্যক্তি কি করছে, সে ব্যক্তি যখন এটা জানতে পেরেছে তখন নিজের কাঁচা আমিকে পাকা আমির মধ্যে অর্পণ করে দিচ্ছে, এই ব্রহ্ম অগ্নিতে অর্পণ করে দিচ্ছে। আমি শরীর, আমি মন, আমি প্রাণ, আমি বুদ্ধি, আর আমি আনন্দময় কোষ, এরকম যে ভাবে সে নিজেকে তাতে অর্পণ করে দিচ্ছে। কিরকম, এক ফোঁটা জল মেঘ থেকে যখন পড়ে আলাদা, এক ফোঁটা জল, তার কি অস্তিত্ব, কিছুই না, ক্ষুদ্র ক্ষুদ্র আমি। এক ফোঁটা জল আর কথায় থাকে, মানে যদি এক ফোঁটা জল
আলাদা করে রাস্তায় পড়ে থাকে, তাহলে সূর্যের কতক্ষণ লাগবে ওটাকে শুকোতে? নিমেষের মধ্যে শুকিয়ে যাবে, অতক্ষণও লাগবে না, মাইক্রো সেকেন্ড, ন্যানো সেকেন্ডের মধ্যে সে অদৃশ্য হয়ে যাবে। কিন্তু সেই জল যদি সমুদ্রে মিশে যায় তাহলে সে হয়ে গেল সমুদ্র। তো ওই কাঁচা আমি সেটা মিশে যায় সমুদ্রে আর হয়ে যায় পাকা আমি। আমি এই ক্ষুদ্র শরীর নই, আমি এই ক্ষুদ্র প্রাণ, মন, বুদ্ধি আর আনন্দময় কোষ নই, কিন্তু আমি কে? সচ্চিত আনন্দ স্বরূপ, আমি আত্মা, আমি ব্রহ্ম, যার কোনো নাশ নেই, যার কোনো শেষ নেই, যার কোনো সীমা নেই, আমি অনন্ত। এরকম যে জানবে নিজের সম্বন্ধে, তার কি করে নাশ হবে? তার নাশ হবে না। সে ক্ষুদ্র আমিটাকে ত্যাগ করে সে পাকা আমি হয়ে গেছে, পাকা আমি। ইংরেজিতে এটাকে লেখা হয় সেলফ। সেলফ যেখানে ছোট হাতের এস, সেটা হচ্ছে কাঁচা আমি। যেখানে সেলফের এসটা হচ্ছে বড় হাতের, সেটা হচ্ছে পাকা আমি। আহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম, আমি ব্রহ্ম। এইখানে যে অহম বলছে সেটা হচ্ছে পাকা আমি। আর যে বলছে আহম কৃশোহম, আহম ভগীরোহম, অর্থাৎ আমি রোগা, আমি কালা, এগুলো যে কথা বলছে সে, আমি শুনতে পাই না, আমি কালা, যে কথা এগুলো বলছে সে হচ্ছে কাঁচা আমি। কারণ তে শরীরের সঙ্গে নিজেকে বেঁধে দিয়েছে, শরীরের সঙ্গে আসক্তি আছে। তো কেউ বলছে না আমার কত টাকা আছে, আমার কত পড়াশোনা, কত আমি পড়েছি, এইসব যে বলে এটা হচ্ছে কাঁচা আমি। তো কাঁচা আমি, সে কাঁচা আমিটাকে নিয়ে অর্পণ করে দিতে হবে পাকা আমিতে। অর্থাৎ আমার কাঁচা আমিটাকে আমি সাধনের মাধ্যমে, কাঁচা আমি কি? কাঁচা আমি হচ্ছে আমার প্রকৃত স্বরূপ উপলব্ধি করার পথে একটা বিশাল বাধা, একটা বিশাল বাধা। কেউ যাচ্ছে আশ্রমে প্রথমবার, তো সবসময় যখন আশ্রমে কেউ যায় প্রথমবার ভালোই লাগে। কেন? সবাই শান্ত থাকে। তারপরে আমাদের যে স্বামীজি যে রচনা করে গেছেন অদ্ভুত আরতি, সে আরতি যে প্রথমবার শুনে সেটা তো ধ্রুপদে, আর এত তাল দিয়ে, আসলে ওটা খুব কঠিন গান, কিন্তু আমরা বারবার করি বলে আমাদের পক্ষে ওটা খুব সহজ মনে হয়। তো ওইটা যখন কেউ শুনে খুব তার মনটাকে একদম কেড়ে নেয়, খুব ভালো লাগে। তারপরে আবার আমাদের সব আশ্রমে একটা নারকেল নাড়ু আছে আর একটা পায়েস আছে। একবার আমার মনে আছে চেন্নাই মঠে ছিলাম, তখন একজন এসে জিজ্ঞেস করলেন যে আচ্ছা আমার যে পায়েস, গেলেই সবাইকে পায়েস দেওয়া হয়, মানে যে দুপুরে প্রসাদও পেতে পারে না তাকেও পায়েস দেওয়া হয়, তাহলে এই পায়েসে কি করেন, মানে কি করে তৈরি করেন? তো আমি বললাম এটা খুব সহজ, 1 লিটার দুধ নিতে হবে, ওটাকে ফুটিয়ে 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 200 ml করতে হবে, আর তার মধ্যে আপনি চিনি দিয়ে দিলেন বা গুড় যদি থাকে ওটা দিয়ে দিলেন, আর একটু কাজু কিশমিশ দিয়ে দিলেন, এই পায়েস তৈরি। তো বলে তাই বলি এত, মানে এত মিষ্টি কিরকম অমৃতের মতন লাগে পায়েসটা, কিনা 1 লিটার দুধটাকে যদি 200 করা হয় তা কি তেতো হবে? তো ওই পায়েস দেওয়া হয় আর এটা দেওয়া হয়। তো শুরুতে খুব ভালোই লাগে, তারপরে আবার যাচ্ছে, তো ভালো লাগছে, কিন্তু যাচ্ছে তখন তার বন্ধু বলছে এই তুমি খুব ভালো হচ্ছ, বা ওই আশ্রমেই কেউ বলছেন না আপনি তো খুব ভালো, এই যুগে কে আর আসে আশ্রমে, তো আপনি খুব ভালো, ব্যাস। তো এই একটু বই টই পড়েছে, একটু কথামৃত স্বামীজি আর ঠাকুর মা স্বামীজি একটু আওড়াতে শিখেছে, এই ঠাকুর ওখানে এইটা বলেছেন। আর অনেকে আছেন তারা এমন কথা বলবেন যারা সচরাচর অনেকে জানেন না, সেরকম একটা কোনো বই থেকে বার করে জানেন আপনি অমুক আনন্দের সম্বন্ধে এরকম বলেছেন, বা অমুক আনন্দ এই প্রসঙ্গে এটা বলেছেন। স্বামীজি যখন ওখানে ছিলেন
তখন ওই চিঠিতে এটা বলেছেন, সাহিত্য ওনার বাণী ও রচনায় এই ভাগে এই ইয়েতে এটা বলেছেন। শুনেই বা স্যার মহারাজরা খুব খুশি, স্বাভাবিকভাবে। বলে আপনি কত পড়াশোনা করেছেন, কত ভালো। তখন কি হলো, উল্টোই একটা কাঁচা আমি তৈরি হলো। কি কাঁচা আমি? হ্যাঁ, জানেন আমি কত বছর ধরে আশ্রমে যাতায়াত করছি। ওই মহারাজকে না আমি, উনি সাদা কাপড় পরতেন তখন থেকে জানি। এরকম বলে। ওই মহারাজ এখন ট্রাস্টি হয়ে গেছেন, আমি ওনাকে অনেক ছোটবেলা থেকে চিনি। আবার একটা যেটা বলে সেটা শুনেই কিরকম লাগে, বলে আমি ওই মহারাজের সঙ্গে খুব ক্লোজ। আরে আপনি ক্লোজ হতে যাবেন কেন? মানে বিপদ। আপনি এরকম বলছেন কেন? একজন সাধুর সঙ্গে এরকম ক্লোজ কেউ হবে না। তো এইসব বলে মনে হয় আমি যেন কি হয়ে গেছি। আবার সবচেয়ে খারাপ বলে আবার সমালোচনা করে, বলে এখনকার মহারাজরা আগের মতন নয়। এখনকার, আমাকে একজন এরকম বলছিলেন, তো আমি খুব শুনে বললাম, এখনকার বাবা মাও তো আগের মতন নয়, আপনারাই তো প্রোডাকশন করেন, তো মহারাজরাও তো এরকমই হবে। মানে আমি অন্যভাবে বলে ঘুরিয়ে দিলাম। কিন্তু কথা যে আমি কেন গেছিলাম আশ্রমে, আমি গেছিলাম এই সংসারের দুঃখ থেকে নিস্তার পাওয়ার জন্য। আর কি করছি, ওখানে একটা সংসার বেঁধে ফেলছি। যে মহারাজরা আছেন তাদেরকেও তাদের সাধন জীবনে বাধা হয়ে দাঁড়িয়ে আছে। এটা কি ঠিক? এটা কার জন্য খারাপ? আমার জন্য খারাপ। আমি কেন এরকম করব? তো ওইটাই, ওই কাঁচা আমিটাকে পাকা আমি করা অত সহজ নয়। যদি কেউ মনে করে যে আমি আশ্রমে গিয়ে একটু বই পড়ে আর এটা হয়ে যাবে, তা হবে না। আবার যদি কেউ মনে করে যে আমি খুব ঠাকুরের খুব গান করব, তাতেও হবে না। কেউ যদি মনে করে যে আমি সব সাধুদের সেবা করব, তাতে হয়ে যাবে। তো সেবা করারও আবার উল্টো আছে। সেবা করা অত সহজ নয়। যার সেবা করছি তার মতন করে সেবা করতে হবে। অনেক সময় সেবককে নিয়ে অনেক ঝামেলা, মানে ওই সেবকের মতন করে যার সেবা হচ্ছে তাকে খেতে হবে, বসতে হবে। তো এগুলো সব কঠিন। কেন কঠিন? যেখানেই আমি থাকবে সেটা কঠিন। আমি মরলে গুছিবে জঞ্জাল, ঠাকুর বলছেন, আমি মরলে গুছিবে জঞ্জাল। তো এখানে যে যজ্ঞের কথা বলা আছে, এখানে ক্রমশ ওই আমিটাকে, অর্থাৎ কাঁচা আমিটাকে পাকা আমি করার জন্য এই যে রাস্তা, এই পথ দেখানো হয়েছে। তো এই জন্য আমি মরলে গুছিবে জঞ্জাল, কিন্তু যতক্ষণ আমি আছে ততক্ষণ জঞ্জালও আছে। এই জন্য কোথায় কোন অগ্নিতে আমাদের আমিটাকে কোন অগ্নিতে ফেলতে হবে, পোড়াতে হবে। তো এক একজন মানুষের অবস্থা অনুযায়ী, সবাই তো আর ব্রহ্মজ্ঞানী নয়, তো এক একজন মানুষের অবস্থা অনুযায়ী এখানে অনেক রকম যজ্ঞের কথা বলা আছে। তো যোগী কি করবে? দেবতাদের উদ্দেশ্যে সে যজ্ঞ করবে। আর যে যার আমি পাকা নয়, যার আমি এখন কাঁচা, অর্থাৎ সে নিজেকে বুঝতে পারেনি তার প্রকৃত স্বরূপটা কি, বুদ্ধির স্তরেও কিন্তু সে বুঝতে পারেনি। তাকে কি করতে হবে? তার পাকা আমিতে তার কাঁচা আমিকে অর্পণ করতে হবে, ওই অগ্নিতে অর্পণ করতে হবে। তারপরে 26 নম্বর শ্লোকে বলছেন, শ্রোত্রাদীন ইন্দ্রিয়াণ্যন্যে संयमाग्निषु जुह्वति शब्दादीन विषयान्यन्य ইন্দ্রিয়াগ্নিষু জুহ্বতি। অন্যে মানে অন্যরা। এখানে অনেক রকম মানুষের কথা বলা হচ্ছে, অনেক রকম সাধকের কথা বলা আছে। অন্যে 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 মানে অন্যে মানে অন্যরা। অন্যরা মানে প্রথমে ওই ব্রহ্মে সবকিছু অর্পণ করে, সবকিছু ব্রহ্ম এটা ভাবেন, ওর কথা বলা হলো। তারপরে যে যোগী সে দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করে, তার কথা বলা হলো। তারপরে যে তার কাঁচা আমিকে পাকা আমির মধ্যে
অর্পণ করে তার কথা বলা হলো। এখন বলা হচ্ছে সংযমাগ্নিষু, সংযমা অগ্নিষু, অর্থাৎ সংযম, সংযম, নিয়ন্ত্রণ, কন্ট্রোল, সেই অগ্নিতে শ্রোত্রাদীনি ইন্দ্রিয়াণি জুহ্বতি। তো কেউ কেউ কি করে, তারা সংযম করেন। কিসের সংযম? ইন্দ্রিয় সংযম। তো এখানে বুঝতে হবে যে ইন্দ্রিয় সংযম কিন্তু অনেক উঁচু অবস্থা। একজন যদি তার জ্ঞানেন্দ্রিয় সংযম করতে পারে সেটা খুব উঁচু অবস্থা, কিন্তু এখানে সেটাকে পরে বলা হয়েছে। মানে এর আগে ব্রহ্মতে কাঁচা আমি বা পাকা আমিতে কাঁচা আমিকে যে অর্পণ করে তার কথা বলা হলো, তার আগে যোগীর কথা বলা হলো, তার আগে জ্ঞানীর কথা বলা হলো, তারপরে তৃতীয় কথা বলা হচ্ছে যে সংযম করছে। অর্থাৎ সংযম করা, ইন্দ্রিয় সংযম অনিবার্য, মানে ওটা করতেই হবে। আধ্যাত্মিক জীবনে ইন্দ্রিয় সংযম ছাড়া কিছুই হয় না, এটা আমাদের জানতে হবে। কেউ যদি মনে করে যে আমি ভক্ত, সবকিছু ভগবান করাচ্ছেন, অতএব আমার ইন্দ্রিয়কেও ভগবান চালাচ্ছেন, ঠিকই কথা। এজন্য ইন্দ্রিয় গুলো যা খুশি করে তাই করুক, আমার তাতে কিছু অসুবিধা হবে না, এরকম যারা ভাবেন সেটা ভুল ভাবনা। ইন্দ্রিয় সংযম হচ্ছে প্রথম প্রথম সোপান বলতে পারেন, প্রথম সিঁড়ি। ইন্দ্রিয় সংযম খুব দরকার। তো যে ব্যক্তি ইন্দ্রিয় সংযম করছেন তিনি কি করছেন? তিনি সংযমের মধ্যে, সংযম যেন একটা যজ্ঞ, যজ্ঞ বা সংযম যেন একটা অগ্নি, যজ্ঞের অগ্নি। সে অগ্নির মধ্যে যে ব্যক্তি সংযম করার চেষ্টা করছেন তিনি সেই সংযম নামের অগ্নিতে তিনি তার সব জ্ঞানেন্দ্রিয়কে অর্পণ করছেন। অর্থাৎ জ্ঞানেন্দ্রিয়র অস্তিত্ব সেটা আছে, যদিও থাকে, কিন্তু যে ব্যক্তি সংযম করছে সে জ্ঞানেন্দ্রিয়ের অস্তিত্বর দিকে লক্ষ্য করছে না। আমরা যেমন সবাই জানি, আমরা ক্লাসে বসে আছি আর আমাদের মাস্টারমশাই কিছু একটা খুব ভালো করে পড়াচ্ছেন, কিন্তু তখন আমাদের মন চলে গেল কোথায়? হয়তো ওই দিন ক্লাস ছাড়ার পরে আমরা বাড়ি যাব, আর কিছু একটা হয়তো কোনো কাজ ছিল, কোথাও বেড়ানো যাবে, না হলে কোনো টিভি দেখার ছিল, তো ওই ক্লাসরুমে বসে সেই কথা ভাবছি। তখন কি হলো? মনটা কোথায় চলে গেল জানা নেই। শব্দটা আমার কানে আসছে, আমি ফ্যাল ফ্যাল করে দেখছি মাস্টার মশাইকে, কিন্তু আমার চিন্তা ভাবনা অন্য জায়গায়। ওই জন্য মাস্টার মশাই যখন জিজ্ঞেস করে বলো তো কি বললাম, তখন আমি উঠে কিছু বলতে পারছি না। এরকম অবস্থা সবাই অনুভব করেছে, সবাই মানে বেশিরভাগ মানুষই করেছে। কেন? আমার মনটা অন্যদিকে ছিল। এটা একটা নেগেটিভ ব্যাপার। মানে এরকম না হলে ভালো হতো। ক্লাসরুমে যখন বসে আছি, মাস্টার মশাই বা দিদিমণি যা বলছেন সেটা শুনবো, সেদিকে আমার খেয়াল থাকলে ভালো হতো। কিন্তু এখানে কি বোঝা গেল? মন যতক্ষণ না একটা জায়গায় আছে, আমার যদিও ইন্দ্রিয় থাকে, আমার শরীর থাকে, তাতে কোনো অসুবিধা হবে না। তো আমার মন যদি ভালো করে প্রশিক্ষিত হয়, মনের প্রশিক্ষণ যদি ভালো করে দেওয়া হয়, মনকে প্রশিক্ষণ ভালো করে যদি দেওয়া হয়, তাহলে ইন্দ্রিয়গুলো থেকে মনটাকে তুলে দেওয়া যাবে। তো বসে আছি, ভগবদ গীতা পাঠ করছি, আর ভালো গন্ধ আসছে, খাবার গন্ধ, তাহলেও কিন্তু আমার যদি ইন্দ্রিয়কে ভালো করে, মনকে ভালো করে প্রশিক্ষণ করা হয়, তাহলে আমি কি করব? গীতা, ভগবদ গীতার যে পাঠ চলছে সেদিকেই আমার মন থাকবে।
আর ওই যে বিরিয়ানির গন্ধ বা যাই হোক যেটারই গন্ধ আসছে সেই গন্ধটা একদম আমাকে কিছু করবে না। তো এটাই সংযম আগ্নিষু জুহ্বতি, ইন্দ্রিয় রয়েছে কিন্তু এটাকে সংযম নামের অগ্নিতে পুড়িয়ে দেওয়া হলো। চোখটা রয়েছে, চোখ রয়েছে, চোখের সামনে অনেক কিছু দৃশ্য দেখতে পাচ্ছে কিন্তু উদাসীন, উপেক্ষা, উদাসীন, ইনডিফারেন্ট, ইংরেজিতে বলে ইনডিফারেন্ট, মানে সে আছে কিন্তু সেদিকে লক্ষ্য করছে না, সেদিকে লক্ষ্য করছে না। তখন কি হলো, ইন্দ্রিয়গুলো থাকা সত্ত্বেও তাতে কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধাই হবে না। কিন্তু অন্যরকম মানুষ ইন্দ্রিয়ানাম হিচরতাম यन्मनः अनुविधीयते तदस्य हरति प्रज्ञाम वायुर नावम इव अम्बसी, এই অন্যরকম মানুষ ইন্দ্রিয়ানাম হিচরতা, তারা কি করে, ইন্দ্রিয়র পিছনেই ছুটে বেড়ায়, ইন্দ্রিয়র পিছনেই ছুটে বেড়ায়। চোখ যেদিকে গেল সেখানে ওর মনটা চলে গেল, পা যেদিকে গেল ওর মনটা ওখানে চলে গেল, বা উল্টো মন যেদিকে গেল পাটাও ওইদিকে চলে গেল। তো ইন্দ্রিয় যেমন তাকে চালায় সে চলে। তো ওইরকম মানুষের অবস্থা কি হয়, বায়ুর নাবম ইবা আম্বাসি, যেমন ঝড়ের মধ্যে একজন যদি একটা নৌকো যদি আটকে যায় তাহলে কি হবে, দিশে হারা, এদিক থেকে ওইদিক যাচ্ছে, ওইদিক থেকে এদিক আসছে, তার কোনো নিস্তার নেই, তার কোনো কুল কিনারা পাচ্ছে না। তো ওইটাই বায়ুর নাবম ইবা আম্বাসি, তো ওইটা ইন্দ্রিয়ানাম হিচরতা। আর এই বায়ুর মতন, বায়ু মানে ঝড়ের আটকানো নৌকোর মতন কেন হয়েছে, তাদস্য হারতি প্রজ্ঞা, যেহেতু সে ইন্দ্রিয়ের পিছনে ছুটছে তার প্রজ্ঞাটা নষ্ট হয়ে গেছে, তার বিবেক বুদ্ধিটা নষ্ট হয়ে গেছে। তো সেইটা একটা আছে। তো এই জন্য ওইটা কখন, যখন মন ইন্দ্রিয়ের পিছনে ছুটে বেড়ায়। কিন্তু যদি মনটা ইন্দ্রিয়ের পিছনে না ছুটে বেড়ায় তাহলে ইন্দ্রিয়ের কোনো অস্তিত্ব থাকবে না। ওইটাই এখানে বলছে সংযমাগ্নিষু যুগপতি, সংযমাগ্নিষু যুগপতি মানে হ্যাঁ আমি ইন্দ্রিয়কে আমি সংযম করছি বলে কি করলাম, কানটাকে কেটে দিলাম, নাকটাকে কেটে দিলাম, চোখটাকে বার করে দিলাম, জিভটাকে টেনে দিলাম, আর সব কটাকে একটা আগুনে পড়ে দিলাম, তাতে কি হবে, কিচ্ছু হবে না। কেন, আরে কান চলে গেলে তো কি আছে, ইচ্ছা তো আছে, চোখ চলে গেলে কি আছে, ইচ্ছা আছে। যাদের চোখ নেই তারা অনেক কিছু দেখতে পারেন, কেন, ইচ্ছা আছে, ইচ্ছা আছে। ওই জন্য সুরদাসের সম্বন্ধে বলা হয় সুরদাসের চোখ ছিল না, তো উনি একদিন পড়ে গেলেন একটা গাড্ডায়, তখন প্রার্থনা করলেন, তখন শ্রীকৃষ্ণ সামনে উপস্থিত। তো শ্রীকৃষ্ণ বলছেন দেখো তোমার এইসব অসুবিধা, কোথায় কোথায় পড়ে যাও, তো আমি তোমাকে চোখ দিচ্ছি। সুরদাস বলছে দরকার নেই, যে চোখ দিয়ে তোমাকে দেখেছি, তোমার দর্শন পেয়েছি, আর কিছু এই সংসারে দেখার নেই, অতএব আমার চোখ লাগবে না। তো চোখটা থাকলে বা না থাকলে কিছু হয় না, এখানে সংযম করতে হবে। তো সংযম কি করে করব, যার সংযম করতে হবে তার সম্বন্ধে ভাবতে নেই, উপেক্ষা, উপেক্ষা। অনেকে আছে যাদের ডায়াবেটিস হয়েছে আর তারা মিষ্টিটাকে সামনে রাখে, আর সামনে মিষ্টি রেখে বলবে আমি খাবো না, আমি খাবো না। তো যখন বলতে শুরু করে তখন মিষ্টিটা গুনে নিতে হবে, 1 ঘন্টার পরে এসে দেখলে আবার গুনে দেখতে হবে, তো খাবো না খাবো না কি। তো ওটা কেন, ওরকম করলে হবে না, উদাসীন হতে হবে, অর্থাৎ ইন্দ্রিয়গুলোর সঙ্গে তার বিশেষ কোনো সম্পর্ক থাকবে না, অর্থাৎ সেটা নিয়ে ভাববে না, সেটা নিয়ে ভাববে না। তার মানে সে সংযমের অগ্নিতে, সংযমের মাধ্যমে সে এক একটা জ্ঞানেন্দ্রিয়কে মেরে দিচ্ছে, তার নাশ করে দিচ্ছে। তো জ্ঞানেন্দ্রিয়কে নাশ করে দিচ্ছে,
জ্ঞানেন্দ্রিয়ের এক একটা ইন্দ্রিয় বিষয় তো আছে, যেমন কান আছে, কানের বিষয় হচ্ছে শব্দ, চামড়া আছে, চামড়ার বিষয় হচ্ছে স্পর্শ, নাক আছে, নাকের বিষয় হচ্ছে গন্ধ। এরকম প্রত্যেক ইন্দ্রিয়ের একটা ইন্দ্রিয় বিষয় আছে। তো এই ইন্দ্রিয় বিষয়কেও কিন্তু ইন্দ্রিয়াগ্নিষু জুহ্বতি, ইন্দ্রিয় বিষয়কে ইন্দ্রিয়ের মধ্যে, ইন্দ্রিয়ের যে অগ্নি তার মধ্যে উড়িয়ে দিচ্ছে। মানে ইন্দ্রিয় অগ্নি অর্থাৎ কি? ইন্দ্রিয় অগ্নি মানে সে ইন্দ্রিয় বিষয় আর ইন্দ্রিয়কে এক করে দিচ্ছে। শব্দ আর কান, ইন্দ্রিয় হচ্ছে কান, ইন্দ্রিয় বিষয় হচ্ছে শব্দ, সেটাকে এক হিসাবে, মানে একটা একটা ইউনিট বা একটা পুরো সমস্ত ইন্দ্রিয় আর ইন্দ্রিয় বিষয় একটা, সেটাকে একটা সমূহ হিসাবে দেখতে হবে। সেটা করলে কি হবে? ইন্দ্রিয় বললেই তার সঙ্গে ইন্দ্রিয় বিষয়টাও বলা হবে। সেরকম করে ইন্দ্রিয়ের মধ্যে ইন্দ্রিয় বিষয়কে অর্পণ করে দিচ্ছে, অর্থাৎ ইন্দ্রিয় বিষয়ের লীন হয়ে যাচ্ছে ইন্দ্রিয়ের মধ্যে। এখন যখন আমরা কোনো দৃশ্যের কথা বলি, কোনো কিছু দৃশ্য, সেটা হচ্ছে চোখের অর্থাৎ ইন্দ্রিয়ের বিষয়ে। ইন্দ্রিয় একটা কোনো দৃশ্য দেখছে, একটা সিন দেখছে, কিছু একটা দেখছে, ওই দেখাটা ইন্দ্রিয়, কোন ইন্দ্রিয় দেখছে? চোখ। আর কি ইন্দ্রিয় বিষয়? বিষয়টা হচ্ছে ওই দেখা, ওই দৃশ্য, ওই সিন, সেটা হচ্ছে ইন্দ্রিয় বিষয়। তো ওই ইন্দ্রিয় বিষয়, এই ইন্দ্রিয় বিষয়টা ইন্দ্রিয় বিষয়টা যদি ইন্দ্রিয়ের সঙ্গে এক করে দেওয়া হয়, তাহলে আমি যদি ইন্দ্রিয়ের উপেক্ষা করি, তাহলে ইন্দ্রিয়ের সম্বন্ধেও আমি ইন্দ্রিয় বিষয়ের সম্বন্ধেও ভাববো না, ইন্দ্রিয় সম্বন্ধেও ভাববো না। এটাই, যখন আমি চোখের কথা ভাবি, তখন আমি চোখ দিয়ে কি দেখতে হবে সেটা কথা ভাববো। যখন আমি জীবের কথা ভাবি, জীব দিয়ে কি খেতে হবে, কি স্বাদটা পাবো, সেটাও ভাববো। অতএব জীব আর ইন্দ্রিয় বিষয়, ইন্দ্রিয় জীব, জিহ্বা, আর ওর ইন্দ্রিয় বিষয় হচ্ছে রুচি, স্বাদ, রস। তো সেইটা আমি একসঙ্গে ভাববো। ওই জন্য শব্দাদীন বিষয়ান অন্য ইন্দ্রিয়াগ্নিষু জুহ্বতি। তো কয়েকজন তারা কি করছেন? তারা সংযম করছেন। কিসের সংযম করছেন? তারা ইন্দ্রিয় সংযম করছেন। আর কেউ আছেন, তারা কি করছেন? তারা ইন্দ্রিয় বিষয় থেকে নিজের মনটাকে সরিয়ে আনছেন, যেটা সাধনা চতুষ্টয়ের মধ্যে সমা আদি ষটক সম্পত্তি, তার মধ্যে মানে সম দম তিতিক্ষা উপরমা। উপরমা মানে হচ্ছে ইন্দ্রিয় বিষয় থেকে ইন্দ্রিয়টাকে আলাদা করা, অর্থাৎ ইন্দ্রিয় বিষয়গুলো থেকে ইন্দ্রিয়কে সরে নিয়ে আসা, সেটা হচ্ছে উপরমা, উপরতি, এটাকে বলে উপরতি। তো এই উপরমা এখানে করছে, কি করছে? ইন্দ্রিয় বিষয়ের থেকে ইন্দ্রিয় বিষয়কে ইন্দ্রিয়গুলোর মধ্যে অর্পণ করে দিচ্ছে, অর্থাৎ ইন্দ্রিয়গুলোকে বেশি সংযমের মধ্যে রেখে ওটাকে ইন্দ্রিয় থেকে দূর করে দিচ্ছে, ইন্দ্রিয় বিষয় থেকে দূর করে দিচ্ছে। তো আমি যদি গন্ধ পাই, তবে তো আমি নাক আছে সেটা ভাববো। আমি যদি গন্ধ বারবার গন্ধ আস্বাদন করি, তাহলে আমি এই নাক বলে যে ইন্দ্রিয়টা আছে সেটা সংযম করব কি করে? তো এই জন্য আমাকে কি করতে হবে? এই যে গন্ধ আছে ইন্দ্রিয় বিষয়,
সেটাকে আমাকে সরিয়ে রাখতে হবে। ওই জন্য যখন কেউ তপস্যা করছে, সাধন করছে, এটা বলা হয়, তখন তার জীবনে ইন্দ্রিয় বিষয়ের সঙ্গে তার সম্পর্ক, ইন্দ্রিয় বিষয়গুলোর সঙ্গে ওই সাধকের যা সম্পর্ক, সেটাকে ক্রমশ কমিয়ে আনতে হবে। ইন্দ্রিয়ান অন্যে সংযমাগ্নিষু জুহ্বতি। কেউ কেউ ইন্দ্রিয়ের মধ্যে, মানে ইন্দ্রিয় সংযমের মধ্যে, তারা সংযমের মধ্যে, মানে সংযম কিসের সংযম? ইন্দ্রিয় সংযম। ওই সংযম যেন অগ্নি, তার মধ্যে তারা ইন্দ্রিয়গুলোকে অর্পণ করে দিচ্ছে। ইন্দ্রিয়গুলোকে অর্পণ করছে মানে তারা ওই সংযম দিয়ে, মন দিয়ে ইন্দ্রিয়কে বশে আনছে, ইন্দ্রিয় নিগ্রহ করছে, ইন্দ্রিয়কে বশে আনছে, ইন্দ্রিয়র উপরে একটা তার নিয়ন্ত্রণ আসছে। কিন্তু পরের লাইনে বলছেন শব্দাদীন বিষয়ান আন্য। ইন্দ্রিয়গুলো, শ্রোত্র হচ্ছে কি? কান। শ্রোত্র হচ্ছে কান, আর তার বিষয়টা কি? তার বিষয় হচ্ছে শব্দ। তো শব্দাদীন বিষয়ান অন্য ইন্দ্রিয়াগ্নি জুহ্বতি। ইন্দ্রিয় নামের যে অগ্নি, তার মধ্যে ইন্দ্রিয় বিষয়গুলো, সেটাকে অর্পণ করা হচ্ছে। তো ওরকম করলে কি হবে? ইন্দ্রিয় বিষয় ইন্দ্রিয়গুলোর মধ্যে অর্পণ করলে তখন তার মানে হচ্ছে উপরতি, তার মানে ইন্দ্রিয় বিষয়ের থেকে ইন্দ্রিয়কে সরে দেওয়া, দূরে নিয়ে যাওয়া। সেটা চোখের সামনে ভালো ভালো দৃশ্য থাকলে আর চোখটাকে কি নিয়ন্ত্রণে আনা যাবে? বসে আনা যাবে? আনা যাবে না। এটা এখানে বলছেন। তো এইটাও কিন্তু, এগুলো কিন্তু যজ্ঞ, এগুলোও যজ্ঞ। তো আলাদা আলাদা বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের যজ্ঞ করেন, কারণ ওদের যা, মানে যে স্তরে তারা রয়েছেন, যে স্তরে রয়েছেন, সে স্তর অনুযায়ী তারা যজ্ঞ করেন। তারপরে বলছেন সর্বান ইন্দ্রিয় কর্মাণি প্রাণ কর্মাণি চাপরে আত্ম সংযম যোগাগ্নৌ জুহ্বতি জ্ঞান দীপিতে। এটা আরেক রকম যজ্ঞ। বলছেন অপরে, অপরে মানে অন্যরা। জ্ঞান দীপিতে, জ্ঞান দীপিতে মানে জ্ঞান দিয়ে যেটা আলোকিত, জ্ঞানের আলো দিয়ে যে জ্বলে, সেরকম দীপ, মানে জ্ঞানের আলো, জ্ঞান দীপিতে। তো কেউ কেউ আছেন তারা জ্ঞানের আলোতে আত্ম সংযম যোগাগ্ন, তারা যে যোগটা করেন বা যে সাধন করেন, সেটা হচ্ছে আত্ম সংযম যোগা। অর্থাৎ সেটা হচ্ছে নিজেকে সংযত করার জন্য চেষ্টা, নিজেকে, নিজের যে কর্ম, নিজের ইন্দ্রিয়গুলো, নিজের ইন্দ্রিয় বিষয়গুলো, এগুলোকে নিজের বশে আনার, সংযত করার চেষ্টা, সেটাই হচ্ছে আত্ম সংযম যোগা, মানে নিজেকে সংযত করা। তো সেই অগ্নিতে, তো সেই ওখানে একটা অগ্নি, অগ্নি অর্থাৎ এটা যেহেতু সবকিছু একটা বিশাল যজ্ঞ, তো ওখানে একটা অগ্নি, তো সেই অগ্নিতে সর্বাণি ইন্দ্রিয় কর্মাণি প্রাণ কর্মাণি চ জুহ্বতি। সেই অগ্নিতে সব ইন্দ্রিয়ের কর্মগুলো আত্ম সংযম যোগাগ্ন, মানে আত্ম সংযম, নিজেকে সংযত করার চেষ্টা। তো সেই যোগ
সেই চেষ্টা, সেই চেষ্টার অগ্নিতে সর্বাণি ইন্দ্রিয় কর্মাণি, সব ইন্দ্রিয়ের কর্মগুলোকে প্রাণ কর্মাণি চ জুহ্বতি, আবার সব ইন্দ্রিয়গুলো কর্মকে আবার প্রাণের যে কাজ সেটাকেও তারা, তারা মানে যারা এখানে আত্মসংযম যোগ করছেন তারা প্রাণ কর্মাণি চ জুহ্বতি, তারা ওই প্রাণের যে কর্মগুলো সেটাকেও কিন্তু যজ্ঞতে আহুতি হিসাবে তারা ওই জ্ঞানের বা সংযমের যোগে তারা অর্পণ করছেন। তো এখানে এটাই সর্বাণি ইন্দ্রিয় কর্মাণি প্রাণ কর্মাণি চা পরে আত্মসংযম যোগাগ্নৌ জুহ্বতি জ্ঞান দীপিতে, সেই জ্ঞানের আলোর জন্য আত্মসংযম যোগাগ্ন মানে আত্মসংযম, নিজের সংযত থাকা, সেই যোগের অগ্নিতে তাকে অর্পণ করতে হবে। তার সব ইন্দ্রিয়র যত কর্ম হয়েছে সব অর্পণ করতে হবে। আজকে এখানে অবধি থাক। ওম শান্তি শান্তি শান্তি। हरि ओम तत्सत। श्री राम कृष्णार्पणमस्तु।